সময়টা ছিল শীতকাল। মুন্নির আজকে সকালে নতুন একটা বাড়িতে ভাড়া উঠেছে। সবাই মালামাল ঠিক করে ঘর গোছালো। তাদের 4 সদস্যের পরিবার, 2 বোন, 1 ভাই আর মা। তাদের ঘরের পাশেই একটা পুকুর আছে আর পেছনে বন জঙ্গলে ভরা। সব মিলিয়ে থমথমে একটা পরিবেশ। মা, আজকে না আমার খেজুরের রস দিয়ে পিঠা খেতে ইচ্ছে করছে। সবেই আজকে আমরা নতুন বাড়িতে উঠলাম, কত কাজ করলাম, শরীর আর চলছে না। ঠিক আছে মা। বাইরে মুন্নির ছোট 2 ভাই বোন একসাথে খেলা করছে। বিকেল হয়ে আসলো। ঘরের সব কাজ শেষ করে মুন্নির মা তার ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে সেও বিছানায় গায়ে দিতেই মনে পড়ল তার মেয়ে পিঠে খাওয়ার আবদার করেছে। সে আর দেরি না করেই টাকা নিয়ে খেজুরের রসের সন্ধানে বের হলেন। ততক্ষণে প্রায় সন্ধে নেমে আসলো। বাড়ির পেছনে জঙ্গল পেরিয়ে সে উচ্চ গ্রামে গেল খেজুর রসের সন্ধানে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে মুন্নির মায়ের চুলের খোপা খুলে গেল। কালো একটা ধোঁয়া তার চুলের মধ্যে মিলিয়ে গেল। মুন্নির মা সেটা খেয়ালই করল না। সে চুলগুলো আবার খোপা করে নিল। মুন্নির মা খেয়াল করলো দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে। গাছটাতে একটা লোক খেজুরের হাড়ি নামাচ্ছে। মুন্নির মার দেরি না করে ঝটপট সেখানে চলে গেল। এই যে দাদা, শুনছেন? হ্যাঁ দিদি, বলুন। 1 হাঁড়ি খেজুরের রস পাওয়া যাবে? হ্যাঁ দিদি। 1 হাঁড়ি খেজুরের রস কত টাকা? এই 170 টাকা। দিন তবে। খেজুরওয়ালা হাড়িটি মুন্নির মায়ের হাতে দিল। মুন্নির মা টাকা দিয়ে হাড়িটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। গ্রামের বন জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা ছোট রাস্তা দিয়ে মুন্নির মা হাঁটছে। 2-1টা বাদুড় উড়ে যাচ্ছে, কিছু পাখি দানা ঝাপটাচ্ছে। তার একটু ভয় হলো। সে দ্রুত গতিতে হাঁটা শুরু করলো। হঠাৎ দেখতে পেল একটা ছায়া তার সাথে হাঁটছে। মুন্নির মা পেছন ঘুরে তাকাতেই দেখে একটা বাদুড় উড়ে গেল পাখা ঝাপটাতে ঝাপটাতে। সে আরো দ্রুত গতিতে হাঁটা শুরু করলো এবং আবারও সেই ছায়া দেখতে পেল। পেছন ঘুরে তাকাতেই দেখলো কিচ্ছু নেই। পাশে একটি ডোবায় বুদবুদ আওয়াজ হচ্ছে। মুন্নির মা আর কোনো দিকে না তাকিয়ে কি যেন বিড়বিড় করতে করতে দ্রুত পায়ে বাড়িতে চলে গেল। ততক্ষণে রাত হয়ে গেছে। বাড়িতে গিয়ে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে আশেপাশে একবার তাকায়। দেখে তার 3 ছেলে মেয়ে মেঝেতে খেলা করছে। তার ছোট ছেলে তার দিকে এগিয়ে এসে হাড়ির দিকে উকি দিয়ে বলে, মা, এই হাড়িতে কি আছে? খেজুরের রস আছে বাবা। এটা থেকে কি হবে মা? পিঠা বানাবো তোমাদের জন্য। তাই মা? মুন্নির মা খেজুরের রস রেখে হাত মুখ ধুয়ে বাচ্চাদের খাবার দিল। তোমরা খেতে বসো, ভাত দিয়েছি। মা, তুমি খাবে না? না, খাবো না। মা, তোমার কি হয়েছে? কিছু হয়নি। মুন্নির মায়ের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে এবং চুলগুলো বাতাসে উড়তে লাগলো। তারা ভাই বোনরা দৌড়ে মায়ের থেকে দূরে গেল। মুন্নির ছোট 2 ভাই মুন্নিকে জড়িয়ে ধরলো। মা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? একটা কালো ছায়া ঘরে প্রবেশ করলো। সেটা মুন্নির মায়ের কাছে গিয়ে মিলিয়ে গেল। মুন্নির মা হাসতে হাসতে একটা মাথা কাটা ভূতে পরিণত হলো। তার সারা গায়ে চোখে ভরা আর শরীর থেকে রক্ত ঝরছে।